2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে সেটা নিয়ে একটি নিউজ প্রকাশিত হয়েছে এবং এই নিউজে তোমাদের পরীক্ষার রেজাল্টের সম্ভাব্য তারিখ জানিয়ে দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওটি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা পুরো নিউজটি কিন্তু জানতে পারবে এবং কবে তোমাদের রেজাল্টটি প্রকাশিত হবে সেই বিষয়টি কিন্তু তোমরা জানতে পারবা। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ দেখতে পাচ্ছ যে আমি RTV অনলাইন নিউজে রয়েছি এবং এখানে যে নিউজটি প্রকাশিত হয়েছে এটির হেডলাইন হচ্ছে এসএসসির ফল যেদিন প্রকাশ হতে পারে। তো তোমরা যারা সেক্ষেত্রে রয়েছে আমাদের চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, সামনে তোমাদের কলেজে ভর্তি, তারপর তোমাদের এইচএসসি পরীক্ষা রয়েছে, পরীক্ষার পর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন, সমস্ত তথ্যগুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাচ্ছ। কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো এখানে এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে এটা নিয়ে নিউজে তারা কি বলেছে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। তো দেখো এখানে বলেছে চলতি বছরের 4 এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়, শেষ হয় 13 মে। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষের 60 দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। এবার সেটি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির। তো দেখো এখানে তোমাদের যে ঢাকা শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির যিনি সভাপতি তিনি কিন্তু আশ্বস্ত করেছেন যে প্রত্যেকবারের মতো কিন্তু 60 দিনের মধ্যেই কিন্তু রেজাল্টটি এবারও প্রকাশ করা হবে। তো দেখি আমরা তারা বিস্তারিত কী বলেছে। তো দেখো এখানে বলেছে যে বুধবার গণমাধ্যমকে তিনি বলেন শিক্ষকরা খাতা মূল্যায়ন শেষে বোর্ডে পাঠাতে শুরু করেছেন, অর্থাৎ তোমাদের খাতা কিন্তু দেখা শেষ হয়ে গেছে। অনেক টিচাররা কিন্তু দেখা যায় যে খাতা দেখে শেষ করেননি, এই জন্য কিন্তু সকল খাতা কিন্তু পৌঁছায়নি। তবে টিচাররা অনেকেই খাতা দেখা শেষ করেছেন এবং শিক্ষা বোর্ডে সেগুলো পাঠিয়ে দিয়েছেন। তবে অল্প খাতা এসেছে, এখনও অনেক খাতা মূল্যায়ন বাকি। ডক্টর খন্দকার এহসানুল কবির বলেন এবার উত্তরপত্র মূল্যায়নে কিছুটা দেরি হচ্ছে, তবে সব খাতা হাতে পেলে সফটওয়্যারে নম্বর ইনপুট দেওয়া সহ আনুষঙ্গিক কাজ করা হবে, এরপর ফল প্রকাশ করা হবে। তিনি আরও বলেন নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষে 60 দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়, সেক্ষেত্রে আশা করছি 13 জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে, অর্থাৎ সম্ভাব্য ডেটটা কিন্তু তোমাদের 13 জুলাই হতে পারে। তো দেখো এখানে বলেছে সম্ভাব্য দিন ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে, মন্ত্রণালয় অনুমোদন দিলে তারিখ ঠিক হবে। সেক্ষেত্রে সুনির্দিষ্ট দিনক্ষণ এখনই বলা সম্ভব হচ্ছে না, তবে যেহেতু তোমাদের 13 তারিখের কথা তারা বলেছে যে 13 জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে, তো 13 তারিখই তোমরা ধরে নাও যে সম্ভাব্য দিনটা ফিক্সড হতে পারে। তো দেখো উল্লেখ্য চলতি বছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড অধীনে 14,90,142 জন পরীক্ষা অংশ নিয়েছেন, এর মধ্যে 7,01,538 জন এবং ছাত্রী হচ্ছে 7,88,604 জন, অর্থাৎ তোমাদের কিন্তু ছাত্রের সংখ্যা থেকে কিন্তু ছাত্রীর সংখ্যা কিন্তু বেশি। তো যাই হোক তোমাদের রেজাল্টটি কিন্তু মোটামুটি 13 তারিখে কিন্তু প্রকাশিত হবে আশা করছি। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখো নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, কারণ তোমাদের সামনে যে সব প্রবলেমগুলো হবে কলেজে ভর্তি, তারপর তোমাদের এইচএসসি রেজাল্ট, সমস্ত তথ্য কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা। তো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।